সারা দেশে জেঁকে বসা হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছে শিশুরা। গত বছরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের তীব্রতা নতুন বছরের ষষ্ঠ দিনেও অব্যাহত রয়েছে। ফলে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন শত শত শিশু হাসপাতালে ভিড় করছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্যানুযায়ী গত 24 ঘন্টায় বহির্বিভাগে 963 জন শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে জরুরি বিভাগ ও মেডিসিন বিভাগে ছিল বিপুল সংখ্যক শিশু। বর্তমানে প্রতিদিন শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। নিউমোনিয়া আক্রান্ত গুরুতর রোগীদের ভর্তি করা হলেও বেড সংকটের কারণে অনেককে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 24 ঘন্টায় 115 জন নবজাতক ভর্তি হওয়ার পাশাপাশি নিউমোনিয়া, অ্যাজমা এবং কোল্ড ডায়রিয়া প্রকোপও দেখা গেছে আশঙ্কাজনক হারে। চিকিৎসকরা বলছেন, শীতে বাতাসের আর্দ্রতা কম থাকা এবং ধূলিকণা বেড়ে যাওয়ার ফলে শ্বাসযন্ত্রের সংক্রমণ বাড়ছে। বাংলাদেশ শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান জানান, এই সময় কমন কোল্ড, ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাজমার সমস্যা তীব্র হয়। অন্যদিকে 250 শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালের উপপরিচালক ডক্টর আয়েশা আক্তার বলেন, শৈত্যপ্রবাহের পাশাপাশি বায়ু দূষণও শ্বাসকষ্টের রোগীদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা এ সময় শিশুদের সুস্থ রাখতে কিছু জরুরি নির্দেশনা দিয়েছেন, যেমন শিশুকে সবসময় পর্যাপ্ত গরম কাপড় ও টুপি পরিয়ে রাখতে হবে, কুসুম গরম পানি পান করাতে হবে এবং ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অকারণে শিশুকে নিয়ে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই শিশুকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। শীতের তীব্রতা থাকবে আরো কয়েকদিন, তাই শিশুদের সুরক্ষায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।